পরীক্ষা দিয়ে এসে বলে আমি দিদি আমি রামধনু রং পারিনি, আর সব আমি 28 এতক্ষণ বাইরে থাকার পরে বাড়িতে এসে যদি শুনতে হয় আবার ঝামেলা, তো কিসের ঝামেলা সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিনের শুরুটাই হয়েছে একদম শরীর খারাপ অবস্থা দিয়ে। শরীরটা তো আমার পরশুদিন থেকেই খারাপ। তো সকালে উঠেই পড়াতে বসেছিলাম, শরীর খারাপ নিয়েও পড়াতে হবে কারণ এটা আমার দায়িত্ব। দেন ওদের একটু তাড়াতাড়ি আজকে ছুটি দিয়েছি কারণ শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিল, আমি একটু না বসতে পারছিলাম না, তাই একটু আগেই ছুটি দিয়েছি। ওদেরকে ছুটি দিয়ে আমি ওষুধ খেয়ে না শুয়ে পড়েছি। আর এখানে সোনু আমাকে দেখে আমার মাথাতে গলাতে বাম লাগিয়ে দিচ্ছে। তো এতক্ষণ এই দুদিন তো শুধু ছিল মাথা ব্যথা, এবার গলা ব্যথাও শুরু হয়ে গেছে। মা এখানে সেই আবারও সেদ্ধ ভাত নিয়ে চলে এসেছে, যেটা আমি একদম খেতে পাচ্ছিলাম না, ঘিরতেই পাচ্ছিলাম না। সোনুকে রেডি করে স্কুলে নিয়ে চলে এসেছি। তো আজকে স্কুলে এখন থাকবো কারণ 12:30 থেকে পেরেন্টস টিচার মিটিং আছে। তার জন্য আমি আর একদম বাড়ি না গিয়ে এখানে বসেছিলাম, ফার্স্টে বাইরে বসেছিলাম, দেন মন্দিরে এসে একটু বসলাম। তো এখানে আরো 2-3 জন ছিল। আমি ভাবলাম আবার বাড়ি যাব, বাড়ি থেকে যেতে আসতেই সময় চলে যাবে, তাই একদম সোনুকে সঙ্গে নিয়ে বাড়ি এলাম। আর জানো একটা কাণ্ড ঘটেছে। তো এবারে আমার কপালে মনে হয় জুটবে না গো, আমার কপালে ওই খাবারটা নেই। কি হয়েছে দেখো, আগের দিন তো অঙ্কিতা তাল এনেছিল বাড়িতে, ওই তালের বড়া হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে সবাইকে দেওয়া হয়েছে, বাট আমার কপালে জুটেনি, আমার শরীরটা খারাপ ছিল বলে। আজকে পূজা আমাকে তাল এনে দিয়েছে, তাও আবার ওদের গাছের না, মানে ওদের তো তাল গাছই নেই, ও দিদি বাড়ি থেকে এনেছিল, সেটা আমার জন্য এনেছিল। আর আমি না টোটোতে ছেড়ে দিয়ে চলে এসেছি। টোটো থেকে নেওয়ার সময় আমার একদমই মনে নেই, আসলে অতক্ষণ বসেছিলাম তো, তাই শরীরটা ভীষণ খারাপ করছিল, কখন বাড়ি পৌঁছাবো এই তাড়াই ছিল, তাই তাড়াহুড়ো চক্করে ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে সে আরেক ঝামেলা, গ্যাসের ঝামেলা। বাড়িতে তার গ্যাস প্রবলেম হচ্ছিল, তাই মা গ্যাস খুলে দিয়েছে। আসলে অনেক দিনের পুরনো আমাদের ওই গ্যাসের ওভেনটা, তো তাই কি সমস্যা হচ্ছিল, তাই মা কি করেছে, গ্যাসটা খুলে দিয়েছে। তাই আর বাড়িতে কিচ্ছু রান্না বান্না হয়নি। সকালে যে ভাত হয়েছিল, ভাত ছিল আর ভেন্ডি ভাজা আলু ভাজা ছিল, বাট আমার না ভাত খেতে আর ইচ্ছে করছিল না, মুখে যেন সবকিছু তিতা লাগছিল, যেহেতু জ্বর হয়েছে তো তাই। তো শোনো আজকে দুপুরে ঘুমোয়নি, তাই ওকে নাচ প্র্যাকটিস করিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম, বাচ্চাটা পড়তে আসার পর। আর এইদিকে পড়ানো ছুটি দেওয়ার পর মা এদিকে আমার চুল বেঁধে দিচ্ছে। তো শরীরটা আমার এখনো কিন্তু খুব একটা যে ভালো তা নয়, ওষুধ চলছে। তো ওষুধের অ্যাকশনটা যতক্ষণ আছে ততক্ষণ জ্বর টর আসছে না। তো ওষুধের আসারটা খতম হয়ে যাওয়ার পরই জ্বর আসে। তুই ট্রফি পাবি তো? হ্যাঁ, ট্রফি পাবি তো? দে, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে, এখনো বড়গুলার পরীক্ষা শেষ হয়নি, এদিকে ছোটটার রেজাল্ট বেরিয়ে গেছে। তার মানে ভালো পাসনি? আচ্ছা, 29, 28। বিদ্যালয়ের নাম লিখিসনি কেন? লিখেন তো এইদিকে দেখো, বড়গুলো সবার পরীক্ষা শেষ হলো না, ছোটটার রেজাল্ট বেরিয়ে গেল। আমি সেই কথাই ওকে বলছিলাম যে তোর রেজাল্ট বেরিয়ে গেল, তোর দিদিরা এখনো পরীক্ষা শেষ করতে পারলো না। আমার টোটাল কলেজ যাবে 6, 2, 8, 6, 12, 14, 16, 16 পরে 17, 18, 19, 20, 20, 17। আচ্ছা, এটাতে দেখি, এটাও সেম 20, 4, 8 বা 10, 14, 14, 2, 2, 4, 4, 8, 4, 8, 9, 20, 19, এগুলো 30। মা কি বলছে, ব্যাগ কিনে দিবে না দিবে নি?
ওয়ানে উঠলে এখন বোতল কিনে নেবে, ওয়ানে উঠলে দেবে। আচ্ছা, তাহলে আরো ভালো রেজাল্ট করতে হবে, তবেই কিনে দিবে। তাহলে এরপরে ফুল মার্কস আনতে হবে। তো হাতের লেখা 20-র মধ্যে 19। আচ্ছা, দেন এটাও 20-র মধ্যে 17। 20-17 খুশির পাঠশালাতে 20-17। আচ্ছা, ম্যাথে 30-এর 29, ইংলিশেও 30-এর 28, বাংলায় 30-এর 28। একটা যে 29 ছিল, দেখাইছি তো। আরেকটা যে 29 ছিল, সেই বেশিটা কেন তুমি বলনি? অঙ্কে 30-এর 29। আর এক নাম্বার কোথা কাটলো রে? তাহলে আরো ভালো করে করতে হবে, পরের বারে ফুল মার্কস আনতে হবে, তাই তো? বড়গুলোর এখনো পরীক্ষাই শেষ হলো না, তাদের কালকে পরীক্ষা শেষ। আর এখানে রেজাল্ট বেরিয়ে গেছে ছোটটা। পরীক্ষা দিয়ে এসেই বলছে, দিদি আমি রামধনুর রং পারিনি। কালকে রামধনু দেখছিস উঠছে আকাশে, বিকালবেলা যখন পড়তে আসলি তখন রামধনু দেখছিস আকাশে, তখন তো খুব চিৎকার। এবার রামধনু পড়লে পারবি তো? পরীক্ষা দিয়ে এসে বলে, দিদি আমি রামধনুর রং পারিনি, আর সব আমি পাচ্ছি। ওখানেই নাম্বার কেটে নিয়েছে। এইদিকে তো পড়ানো ছুটি দিয়ে এসে দেখছি বাবা সিঙ্গারা এনেছিল। আমি তো এদিকে ভাত ফাত কিছু খেতে পাচ্ছি না, সবকিছুই তিতা লাগছে। তো বাবা গরম গরম সিঙ্গারা এনেছিল, যে সেটা যদিও ঠান্ডা হয়ে গেছিল। সেই সিঙ্গারা খেয়েছিলাম। আর যেহেতু রাতে ভাত হবে না, তাই চপ এনেছিল, কি হয় দেখা।